তোমরা যারা ICDS এর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের ক্লাসে ম্যাথ, জিকে এবং রিজনিংয়ের প্রশ্ন উত্তর রয়েছে। একটা ক্লাসে 3টে তুলে ধরা হয়েছে, আর এগুলি খুব সহজ পদ্ধতিতেই কীভাবে করা যায় তাই ক্লাসে আলোচনা করা হবে। আশা করি এগুলো প্র্যাকটিস করে গেলেই অবশ্যই পরীক্ষাতে কমন পেয়ে যাবে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন ম্যাথ থেকে আছে। প্রথম প্রশ্ন কী আছে না, সরল সুদের হারে 400 টাকার 5 বছরের সুদ 100 টাকা হলে সুদের হার কত? সরল সুদের একটি সূত্র রয়েছে, সেই সূত্রটি কি না I সমান PRT/100। প্রথমে জানিয়ে থাকি I মানে হচ্ছে সুদ, আর P মানে হচ্ছে আসল টাকা, R মানে হচ্ছে সুদের হার মানে পার্সেন্টেজটা, আর T মানে হচ্ছে সময় মানে টাইম, আর বাই 100। তাহলে এখানে প্রথমে গেছে I মানে তো আগেই বললাম I মানে হচ্ছে সুদ। এখানে সুদ কত আছে 100 টাকা, সমান আসল টাকা হচ্ছে 400 ইন্টু আর এর জায়গায় যেহেতু সুদের হার বার করতে দিয়েছে তাই আরটা আরই থেকে গেল, ইন্টু এখানে সময় হচ্ছে 5 বছর তাই 5 বছর হলো বাই 100। এবারে কাটাকাটিটা খুব সহজভাবে করে নিতে পারবে, কারণ এদিকের 100টা যেমন আছে তেমনি থাকবে। আয়ের 100টা সমান যেমন 400 ইন্টু আর ইন্টু 5/100। এবার 100-এ যে দুটো শূন্য আছে সেটা 400 সাথে কাটা যাবে, তাহলে ওপরে রইল কত 4 ইন্টু আর ইন্টু 5, আর এই পাশে 100টা যেমন আছে তেমনি থেকে গেল। এবার এই দিকের 5 আর এদিকের 100 কাটা যাবে, 5 কুড়িতে 100, আর এদিকে যেমন 4টা রয়ে গেল 4 5 20, তাহলে আর এদিকে 8টা যেমন রয়ে গেল আর এদিকে রয়ে গেল 5, তাহলে আর এর মান কত হলো 5, তাহলে এর উত্তর হয়ে যাবে 5। 2 নম্বর প্রশ্ন কী আছে না, বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্গ কয়টি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 35টি। 3 নম্বর প্রশ্ন, 120 এর 30% কত? এটি খুব সহজভাবেই করা যাবে, যেহেতু পার্সেন্টেজ বার করতে দিয়েছে মানে 100 মানে 30/100, তাহলে 120 ইন্টু 30/100। 100 যেহেতু 30-এর নিচে আছে মানে 100-এর একটা শূন্য 30-এর একটা শূন্য কাটা যাবে, আর এদিকে 120-র সাথে 120-র যে শূন্যটা আছে সেটা 100-র আরেকটা শূন্য কাটা যাবে, তাহলে রয়ে গেল 12 ইন্টু 3, তাহলে 12 ইন্টু 3 সমান 36। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 36। পরীক্ষাতে এরকম পার্সেন্টেজের প্রশ্ন আসে, তাই এই প্রশ্নের উত্তরগুলি ভালো করে দেখে যেও। আজকের ক্লাসে 4 নম্বর প্রশ্ন হলো মা শব্দের বিপরীত শব্দ কোনটি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মাতৃহীন। 5 নম্বর প্রশ্ন ইংলিশ থেকে কী আছে না, দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য ম্যাট। প্রশ্নের উত্তর হয়ে যাবে অন দ্য ম্যাট। 6 নম্বর প্রশ্ন কী আছে না, 5 সমান 25, 6 সমান 36, 7 সমান 49, তবে 9 সমান কত? এটি খুব সহজভাবেই করা যায়, রিজনিং থেকে প্রশ্নগুলি প্রায়ই আসে, তাই এই প্রশ্নগুলি ভালো করে দেখে যেও। তাহলে 5 থেকে 25 কী করে হলো, 5-এর স্কোয়ার হলো, তাহলে স্কোয়ার মানে 5 ইন্টু 5 সমান 25। আবার 6 থেকে 36 কী করে হলো, 6-এর স্কোয়ার, তাহলে পরেরটা আছে কি 7-এর স্কোয়ার মানে 49। আবার পরেরটা তাহলে 7-এর স্কোয়ার যদি 49 হয় তাহলে পরেরটাও নিশ্চয়ই 9-এর স্কোয়ারই হবে, তাহলে 9 9 কত হয় 81, তাহলে এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে 81। এর ক্লাসে 7 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি একটু ভালো করে দেখে যেও। প্রশ্নটি কী আছে না, 2/5 প্লাস 1/5 সমান কত? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 3/5। কী করে না, 2 প্লাস 1 আর এদিকে যে 5গুলো রয়েছে সেগুলো দুটো হয় যে কোনো একটাকেই নিতে হবে, তাহলে 2 প্লাস 1/5, তাহলে 3 প্লাস 5 হয়ে গেছে। এখানে ভুল করে আবার 4 করে দিও না, কি এদিকে 2 এদিকে 2 মানে 3 হয়ে যাচ্ছে, আবার এদিকে 5 এদিকে 5 4 হয়ে যাচ্ছে, কিন্তু এরকম হবে না। তাই প্রশ্নের উত্তর কী হবে 2 প্লাস 1/5, দুটা 5কে যে কোনো একটা 5ই নিতে হবে দুটো 5-এর মধ্যে। 8 নম্বর প্রশ্ন কী আছে না, 7 ইন্টু 8 প্লাস 12। এই প্রশ্নের উত্তরটি খুব সহজেই তোমরা পারবে, কারণ 7 8 56 প্লাস 12 সমান 68। ডিএস পরীক্ষায় এরকমই প্রশ্ন আসে, তাই এইগুলো একটু ভালো করে দেখে যাও বা প্র্যাকটিস করে যাও পরীক্ষাটাকে। 9 নম্বর প্রশ্ন কী আছে, বাংলার নবজাগরণের পুরোধাকে। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। 10 নম্বর প্রশ্ন কী আছে, 3, 9, 27, 81, তাহলে পরের সংখ্যাটি কী হবে? এটা রিজনিং থেকে, এটিও খুব সহজভাবে করা যায়। যেমন 3 স্কোয়ার হয়ে গেলে 9 হয়, আবার 9 9-এর পর 27 আছে মানে 3-র কিউব হয়ে গেলে 27 হবে,
3 কিউব করলে যেমন 27 হয়, তেমনই 3 পাওয়ারে 4 মানে হচ্ছে 81। তাহলে পরের সংখ্যাটি কী হবে? তাহলে 3 পাওয়ারে 5 করলে কী হবে না 243। তাহলে এই প্রশ্নের উত্তর হয়েছে 243। 11 নম্বর প্রশ্ন কী আছে? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মাছরাঙা। 12 নম্বর প্রশ্ন কী আছে না মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতাকে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বিশাখ দত্ত। 13 নম্বর প্রশ্ন বিশ্বকবি বা কবিগুরু নামে কে পরিচিত? প্রশ্নের উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। 14 নম্বর প্রশ্ন কী আছে না কাকে বিদ্রোহী কবি বলে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলে। 15 নম্বর প্রশ্ন আজকের ক্লাসের শেষ এবং 15 নম্বর প্রশ্ন হলো ভারতের মোট মৌলিক অধিকার কয়টি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 6টি। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং এরকম আরও ফ্রি ক্লাস চাইলে এরকম আরও সহজভাবে ম্যাথ রিজনিংয়ের ক্লাস চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।